যুক্ত আছেন সহকর্মী দেবরাজ দেব। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। দেবরাজ, নানা রকম চুক্তি সই হয়েছে, আমরা সেই তথ্য জানছিলাম এবং সেই তথ্য আমরা দর্শকদেরকেও জানাচ্ছিলাম। একটু জানাবেন প্রধানমন্ত্রীর সাথে উপরাষ্ট্রপতির বৈঠক কখন নাগাদ হবার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু হায়দ্রাবাদ হাউস থেকে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 10টি যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন, সেখান থেকে সমঝোতা স্মারক সই করেছেন, সেখান থেকে কিন্তু তিনি সরাসরি আসলে যে উপরাষ্ট্রপতি রয়েছেন, উপরাষ্ট্রপতি ধনখেরের যে আপনার অফিস, সেই অফিসে কিন্তু কার্যালয়ে কিন্তু তিনি তার সাথে বৈঠকে মিলিত হয়েছেন এবং এর পরপরই যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে এবং সেখানে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপরাষ্ট্রপতির কার্যালয় থেকে বের হয়ে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন এবং আপনি জানেন যে দুপুর নাগাদ কিন্তু যে 10টি সমঝোতা স্মারকের সই সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, যেটি আসলে এই 2 দিনের সফরের মূল আসলে লক্ষ্য ছিল। গত 2 সপ্তাহের মধ্যে কিন্তু এটি ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদীর এটি কোনো রাষ্ট্রীয় বিদেশি অতিথি, প্রথম বিদেশি অতিথি এবং সেভাবেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমরা সকালবেলা দেখেছি যে রাষ্ট্রপতি ভবনে কিন্তু তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ঘোড়সাওয়াররা কিন্তু তাকে অভিবাদন জানিয়েছে এবং সেখানে কিন্তু 2 প্রধানমন্ত্রী কিন্তু হাস্যোজ্জ্বল খুব মুখ দেখা গিয়েছে এবং তারা বৈঠকেও সেই ধারা কিন্তু বজায় ছিল। বৈঠকে যে বৈঠক পরবর্তী সময়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু 2 দেশের প্রধানমন্ত্রী 2 দেশকে আসলে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে কিভাবে একে অপরের সহযোগী হতে পারবে সেই ব্যাপারে কিন্তু একটি রূপরেখা দাঁড় করিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে ডিজিটাল পার্টনারশিপ এবং যে আপনার গ্রিন পার্টনারশিপ, সেই দুটো পার্টনারশিপ কিন্তু বাংলাদেশের তরফ থেকে এবং ভারতের তরফ থেকে সমঝোতার মাধ্যমে আসলে সই করা হয়েছে এবং সেখানে যে দরিদ্রতা বা যে কোনো ধরনের আসলে আর্থিক সব দিক থেকে সামাজিক এবং সব জায়গায় যেন ডিজিটাল মাধ্যমে যেন এগিয়ে থাকতে পারে এই প্রতিবেশী 2 বন্ধু রাষ্ট্র, সেই ক্ষেত্রে কিন্তু তারা 2 দেশই সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে আগাতে চাচ্ছে এবং সেই সাথে যে আবহাওয়ার যে বৈরী পরিবেশ, সেই পরিবেশ থেকে রক্ষা করতে দেশের জনগণকে সেখানে কিন্তু তারা গ্রিন যে পার্টনারশিপ অর্থাৎ এই ইকো ফ্রেন্ডলি বলা হয় যে ব্যাপারটাকে, সেই ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের দিকে কিন্তু এই দুটো দেশ আসলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাচ্ছে। এছাড়া বাংলাদেশের যে রেল যোগাযোগ খাত রয়েছে সেটি ভারত থেকে আপনারা হয়তো জানেন ভারতে কিন্তু সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের যে অভিজ্ঞতা তাদের, সেই অভিজ্ঞতাটা বাংলাদেশে কাজে লাগানোর জন্য কিন্তু বাংলাদেশের সরকারও চেষ্টা করে যাচ্ছে এবং সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে সেটি হচ্ছে যে আমাদের যে সমুদ্র অঞ্চল, সেই সমুদ্র অঞ্চলের অর্থনীতি, সমুদ্র অঞ্চলের যে জ্বালানি বা খনিজ সম্পদের যে খোঁজ, সেটির গবেষণার ক্ষেত্রেও কিন্তু ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের সহযোগিতা এবং এছাড়া যদি বলতে চাই স্বাস্থ্য খাতে বাংলাদেশের যারা চিকিৎসা প্রার্থীরা রয়েছে, যারা ভারতে আসেন চিকিৎসা করতে, তাদের জন্য একটা সুখবর হয়তো আসছে। মেডিকেল ভিসা চালু হচ্ছে এবং সেই সাথে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনায় ভারতের অবস্থান ক্লিয়ার করতে ভারত থেকে একটি প্রতিনিধি দলও আসবে, সেই ক্ষেত্রে হয়তো তিস্তারও একটা সুরাহার সম্ভাবনার দ্বার খুলছে বলে অনেকেই কিন্তু মনে করছেন। তো ভারতের নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসের বাহির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ভারতের নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবরাজ দেব, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর ভারত সফরের সবশেষ খবরাখবর।